30 লক্ষ কোটি টাকা প্রায় বিদেশে পাচার হয়েছে, সেই রিপোর্ট বলা হয় 29,25,000। এটা অ্যাপ্রক্সিমেটলি 30 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। মাননীয় স্পিকার, এই হলো আওয়ামী চিত্র। আর আমরা এখানে বাহাস করতেছি কে মুক্তিযোদ্ধা কে মুক্তিযোদ্ধা না। আমরা আসুন সবাই সম্মিলিতভাবে বিদেশে পাচারকৃত এই সমস্ত অর্থ ফেরত আনার ব্যবস্থা করি। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে বাংলাদেশ থেকে বিগত 16 বছরে 30 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। কত? 30 লক্ষ কোটি টাকা। 30 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। যারা পাচার করছে সব গণতন্ত্রের উপর বিশ্বাসী ছিল, তাদের ভাষায় তারা গণতন্ত্রেই চলেছে। তারপর যারা এসেছে তারাও গণতন্ত্র, এখন যারা আছে তারাও গণতন্ত্র। জাতির ভাগ্যের তো পরিবর্তন হয় নাই। আল্লাহর বিধান ছাড়া, আহকামে শারঈয়া ছাড়া কোনো রাষ্ট্র কল্যাণ রাষ্ট্র হতে পারে না। কোনো জাতির মুক্তি নিশ্চিত হতে তারা সবকিছু সমাধান চায় গণতন্ত্রে। অথচ এই গণতন্ত্রই পৃথিবীতে সবচেয়ে বড় অভিশাপ হয়েছে। 1776 সালে আমেরিকা স্বাধীন হলো, ঠিক না? সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো। গণতন্ত্র মানেই হচ্ছে মানুষকে ধোঁকাবাজি করে প্রতারণা করে শাসন করা, আর সমস্ত সম্পদকে লুণ্ঠন করে ধনিক শ্রেণীর হাতে তুলে দেওয়া। গরিব আরো গরিব হয়, ধনী আরো। আমরাই বাংলাদেশে গণতন্ত্রে কি পেয়েছি? অশ্বডিম্ব, কিচ্ছু পাইনি। সবাই গণতন্ত্রের কথা বলে। আমেরিকার থেকে মানুষ স্বাধীন কথা বলে? জনগণ যা চায় তা হয়? জনগণ চাইল গত বছর কমলা হ্যারিসকে, কিন্তু সেখানকার ডিপ স্টেট চাইল ট্রাম্পকে। করানো যাবে? কমলা হ্যারিসকে দিয়ে তো তা করানো যাবে না। আসলো খেলাটা বসে তো কোথায় জনগণের ভোট? কোথায়? গণতন্ত্রটি একটা ভাওতাবাজি, পুরো ভাওতাবাজি। ব্রিটেনে গণতন্ত্র দেখেন, পিছন থেকে তার কলকাঠি নাড়ে রাজ পরিবার। সেখানেও রাজতন্ত্র আইওয়াশ করতেছে যে গণতন্ত্র আছে। পৃথিবীর কোথায় গণতন্ত্র আছে? রাশিয়াতে পুতিন যে একবার বসছে আর নামার নাম নাই। নির্বাচন হয় প্রতি 7 বছর পর পর। এরদোগান বসেছে তুরস্কে, কত বছর, যুগ পার হয়ে যাচ্ছে। সবাই গণতন্ত্রের কথা বলে। গণতন্ত্রটাই একটা ভাওতাবাজি, মূর্খদের শাসন, মানুষকে শোষণের হাতিয়ার। আল্লাহর বিধান ছাড়া মানব জাতির মুক্তির কোনো ব্যবস্থা থাকতে পারে না। এই বিশ্বাস যার থাকবে না সে মুসলিম হতে পারে না। আল্লাহর বিধান দিয়ে দেশ চলবে আমরা করতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। কিন্তু আমাদের ন্যারেটিভ, আমাদের বয়ান থেকে সরতে পারবো? বয়ান থেকে সরা যাবে না। আদর্শের উপর অটল এবং অবিচল থাকতে হবে। ফলাফল কবে আসবে তা তো আমি জানি না। খেলাফতে ওসমানিয়া কোরআন সুন্নাহর বিধানে বিশ্ব শাসন করেছে। তার অবসান ঘটেছে 1917 সালে, চূড়ান্ত রূপ লাভ করলো 1922 সালে। মাত্র 100 বছর হয়েছে। আমরা কেন ইসলামী খেলাফা ও ইসলামী শাসন ব্যবস্থা থেকে মুখ ফিরিয়ে পশ্চিমাদের মতাদর্শ গ্রহণ করব? মাত্র তো 100 বছর হয়েছে। আরো 100 বছর আমরা সাধনা করে যাব। আমাদের পরবর্তী প্রজন্ম প্রত্যেকটি মুসলিম ভূখণ্ডে ইসলামের ঝান্ডা উড্ডীন করবে। আমাদের কাজ প্রচেষ্টা। প্রতিকূল পরিবেশে বয়ানকে পরিবর্তন করা, প্রতিকূল আবহাওয়ায় বাতাসের দিকে পাল ধরা কাপুরুষের কাজ। প্রতিকূল নদীর প্রতিকূল স্রোতকে যারা অতিক্রম করতে পারে, সূচ্য পাহাড়ের চূড়াকে যারা ডিঙ্গাতে পারে, ধূসর মরুভূমি যারা পার হতে পারে দুঃসাহসিকভাবে, তারাই বীর পুরুষ। মুসলিম মানি সুপুরুষ, বীর পুরুষ। প্রিয় ভাইরা, সেজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম।
প্রকৃত মুমিন তারাই যখন তাদের সামনে আল্লাহর বিধান উচ্চারিত হয়, আল্লাহর বিধানকে মানার জন্য তাদের অন্তরসমূহ প্রশস্ত হয়ে যায়, নরম হয়ে যায়, প্রস্তুত হয়ে যায় আল্লাহর বিধানকে গ্রহণ করতে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন তাদের সামনে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত হয়, জাদাতহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়। এখন ঈমান বাড়া আর কমা অর্থ কি? ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফিঈ, সুফিয়ান সাউরি, আব্দুল্লাহ ইবনুল মুবারক, ইমাম জুহরি, তাদের সবার মতে ইন্নাল ঈমানা ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান বাড়ে এবং কমে। আমাদের মহান ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন, ইন্নাল ঈমানা লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস, ঈমান বাড়েও না কমেও না। তাহলে কি আবু হানিফা কোরআন বিরোধী কথা বললেন? আল্লাহর কোরআন তো বলতেছে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে। আবু হানিফা কি কোরআন বিরোধী কথা বললেন? তিনিই তো কোরআনের সঠিক ব্যাখ্যাটা বুঝতে পেরেছিলেন। সুবহানাল্লাহ। ইমাম আজম যত বেশি কোরআন শরীফ তেলাওয়াত করতেন, পৃথিবীর ইতিহাসে অন্য কোন ইমাম এত বেশি তেলাওয়াত করছেন পাওয়া যায় না। সুবহানাল্লাহ। প্রত্যেক রমজানে তিনি 60 খতম কোরআন তেলাওয়াত করতেন। ইমাম আজমের নজরিয়া ছিল যে কোরআন করিম লৌহে মাহফুজে ছিল একটা পৃষ্ঠায়। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত ছিল একটা পৃষ্ঠায়। আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাজিল করলেন, আল্লাহ রূপ দিলেন 30 পারা। তো ইমাম আজমের নজরিয়া ছিল যে কোরআন শরীফ এত পড়তে হবে, এত পড়তে হবে, এত পড়তে হবে যেন 30 পারা ব্যক্তির কাছে এক পাতায় থাকে। কারণ তিনি তো মাসাইল ইস্তেমবাদ করতেন, 50,000 হাদিস তার মুখস্থ ছিল। লামাজহাবিরা বলে তিনি নাকি হাদিস বুঝতেন না, সনদ সহ বিশুদ্ধ হাদিস 50,000 তার মুখস্থ ছিল। আর কোরআন করিম ছিল তার সামনে। তিনি ছিলেন মুজতাহিদ বিজাত মুতলাক, আল্লাযী ইস্তাখরিজুল মাসাইলা মিন মুতুনিল কুরআনি ওয়াস সুন্নাহ, সরাসরি কোরআন হাদিস থেকে মাসালা বের করতেন ইমাম আজম আবু হানিফা। তিনি প্রথম টপকার মুজতাহিদ। সাহেবে হেদায়া হচ্ছেন 7ম টপকার মুজতাহিদ। কথা বলেন, হেদায়া কিতাবটা কত উঁচু স্তরের কিতাব, তাও লেখা হয়েছে 1000 বছর আগে। কত বছর আগে? যিনি লিখছেন উনি 7ম টপকার মুজতাহিদ। ইমাম আজম প্রথম টপকার মুজতাহিদ। আমাদের দেশে কিছু মৌলবী সাহেব আছে, ঘুমটাওয়ালা মৌলবী সাহেব, রুমাল একখান টান দিয়া এই যে ফতুয়া দেয়, দলিল লাগে না তো, এরকম 1000 উত্তর দিতে সময় লাগবে। হ্যাঁ না, জায়েজ না জায়েজ, হুম হাম। মোস্ট ফেমাস স্কলার অফ বাংলাদেশ নাম পেয়ে গেছে। উত্তরের কোনো আগামাথা নেই। এই উত্তর দেওয়া তো সহজ, কিতাব পড়তে হয়। হ্যাঁ না, হুম হাম, জায়েজ না জায়েজ। এরা সরাসরি কোরআন হাদিস থেকে উত্তর দেয়, অথচ এরা 7ম টপকার মুজতাহিদ। সাহেবে হেদায়ের লেখা হেদায়া কিতাবটাও ভালো করে পড়তে পারবে না। ইমাম আজম বলেছেন ঈমান বাড়েও না কমেও না। অন্য ইমামদের সাথে তার কথার কোনো বৈপরীত্য নাই। বক্তব্যটা হচ্ছে ইন্না আসলাল ঈমান লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস। মূল যে ঈমান, আসল ঈমান, এটা বাড়েও না কমেও না। ওয়ালাকিন্না নূর আল ঈমান ইয়াজিদু বিত-তাআ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া। কিন্তু নেক আমল করলে ঈমানের নূর বাড়ে, গুনার কাজ করলে ঈমানের নূর কমে। সুবহানাল্লাহ। এটা বুঝলেন? আসল ঈমানটা বাড়েও না কমেও না,
ইমানের নূর বাড়ে কমে। এটার চমকপ্রদ ব্যাখ্যা করেছেন আমাদের মহান নেতা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি হুজ্জাতুল্লাহিল বালেগা কিতাব। এটা এক ইসলামের উপর মহা দর্শন, হুজ্জাতুল্লাহিল বালেগা। আমার দেশের বুদ্ধিজীবীদের উচিত এই কিতাবটা পড়া, যদি আরবি পড়তে পারবে না, কারণ কায়দা বগদাদিও তো পড়েনি। আর শাহ সাহেব রহমতুল্লাহ আজামি ছিলেন, কিতাব লেখছেন কঠিন আরবি ভাষায়, হুজ্জাতুল্লাহিল বালেগা। মৌলানা সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ এটার অনুবাদ করছেন রাহমাতুল্লাহিল ওয়াসিয়া নামে। এটা একটা উপকার হয়েছে আলেমদের জন্য, কারণ বিষয় তো জটিল, কঠিন বিষয়। হুজ্জাতুল্লাহিল বালেগা কিতাব কেউ যদি মনোযোগ সহকারে পড়ে, সে নাস্তিক হবে না, জিন্দিক হবে না, বেঈমান হবে না। ইমানের নূর তার বেড়ে যাবে বহুগুণ। তিনি এমনভাবে বইটা সাজিয়েছেন, কিতাবুল ইমান, কিতাবুল তাহারাত, কিতাবুল সালাত, কিতাবুল হাজ। সুবহানাল্লাহ। কোরআন হাদিসের আয়াত ও হাদিসের দাকায়েক লাতায়েফকে তুলে ধরছেন। সম্ভব কিভাবে হয়েছে চিন্তা করতে পারবেন না। শাহ সাহেব নিজে মুকদ্দমায় লেখছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুহানি ভাবে ওলিউল্লাহর হাতে কলম তুলে দিছেন। তারপর তিনি হুজ্জাতুল্লাহিল বালেগা লেখছেন। শুধু পড়লেই হয় না, অনেকে পড়তে পারে না, অনেকে পড়ে তো বুঝে না, ঠিক না? আল্লাহর হাবিবের নজরে কারাম ছাড়া পৃথিবীর কোনো শাখসিয়াত, কোনো ব্যক্তি, কোনো বুজুর্গ দিয়ে দিনের কোনো কাজ হয় না। কথা বুঝতেছেন? হুজ্জাতুল্লাহিল বালেগায় শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী সুন্দর ব্যাখ্যা করছেন যে ইমানের মূলটা বাড়েও না, কমেও না, ইমানের নূরটা বাড়ে, কমে। তিনি উদাহরণ দিয়েছেন। আপনাকে আমি উদাহরণটা এইভাবে দিই। আপনারা হারিকেন দেখছেন? এখন তো হারিকেনের চল উঠে যাচ্ছে, চার্জার লাইট, আবার গ্রাম দেশে আগে ছিল হ্যাজেক লাইট, দেখছেন না? আমরা এগুলো দেখছি। গ্রামে এখন হ্যাজেক কই আছে, এগুলো জাদু করে পাওয়া যাবে, কমে গেছে। এই আমাদের গ্রামীণ পরিবেশগুলো নষ্ট হয়ে যাচ্ছে। বেশি আধুনিকতাও ভালো না, ঠিক না? নিজস্ব কিছু সংস্কৃতি ধরে রাখা দরকার। এই সংস্কৃতির একটা অংশ হচ্ছে হেরিকেন। মানুষ আগে গ্রাম দেশে বৃষ্টি থাকতো, বৃষ্টিপাত হতো, অন্ধকার চতুর্দিক, মিটি মিটি আলোতে হেরিকেন জ্বলতো, হালকা কেরোসিনের গন্ধ আসতো, মানুষ আরামে ঘুমাত, ঠিক কিনা? এই পরিবেশ এখন পাবেন নাই। তো তিনি দৃষ্টান্ত দিয়েছেন, একটা হেরিকেনের মধ্যে যে শলাটা থাকে, সলিতা, ওখানে সন্ধ্যার সময় আগুন যতটুক থাকে ফজরের সময় তাই থাকে। কিন্তু সন্ধ্যার সময় হেরিকেন যে আলো বিকিরণ করে, শেষ সাথে সে আলো বিকিরণ করে না। তার কারণ বাইরে যে কাচের চিমনি, এটা ময়লা হয়ে যায়, কালো হয়ে যায়। যখন বাইরের চিমনিটা কালো হয়ে যায়, তখন আলো কম বের হয়। চিমনিটা পরিষ্কার করলে আলো আবার বের হয়। কিন্তু সলিতার আগুন কমেও না, বাড়েও না। যখন বাইরের চিমনিটা কালো হয়ে যায়, আলো কম প্রকাশ পায়। চিমনিটা পরিষ্কার থাকলে আলো বেশি প্রকাশ পায়। তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ দৃষ্টান্ত দিয়েছেন যে প্রকৃতপক্ষে ইমানের মূল যেটা, এটা বাড়েও না, কমেও না। কিন্তু মানুষ যখন ন্যাক আমল করে, তার হৃদয় পরিষ্কার হয়, তখন ইমানের নূর বাড়তে থাকে। আর যখন গুনার কাজ করে, তো হৃদয়টা অপরিচ্ছন্ন হয়, তখন ইমানের নূর কমতে থাকে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন তাদের সামনে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত হয়, তখন তাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। এটা হচ্ছে খাঁটি মুমিন হওয়ার দ্বিতীয় আলামত। খাঁটি মুমিন হওয়ার দ্বিতীয় আলামত।
3 নাম্বার হচ্ছে আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যখন তারা তাদের রবের উপর নির্ভরশীল, অর্থাৎ তারা তাদের রব আল্লাহ তাআলার উপর ভরসা রাখে, তাওয়াক্কুল করে। সুবহানাল্লাহ। ইমাম বাইজাভি নুকতা চিনি করেন, তিনি বলেন মুসা নবী যখন বিপদের মুহূর্তে আল্লাহর উপর ভরসা করছেন, তিনি বলছেন ইন্না মাইয়া রব্বি, নিশ্চয় আমার সাথে আছেন আমার রব। আর সাইয়্যিদুল মুতাওয়াক্কিলিন নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেররা যখন গারে সরে উপস্থিত হলো বিপদের চরম মুহূর্তে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আছেন আমাদের সাথে। 2 কথার পার্থক্য আকাশ ও জমিনের পার্থক্য যত। মুসা বলেছেন ইন্না মাইয়া রব্বি, মুসা নবী আল্লাহকে স্মরণ করার আগে নিজেকে স্মরণ করছেন, নিশ্চয় আমার সাথে আছেন আমার রব। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর উপর তাওয়াক্কুল করার সময় নিজেকে স্মরণ করার আগে আল্লাহকে স্মরণ করছেন। ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আছেন আমাদের সাথে। সুবহানাল্লাহ। ওনাকে স্মরণ করার আগে, সিদ্দিক আকবরকে স্মরণ করার আগে আল্লাহকে স্মরণ করছেন। প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাওয়াক্কুলের শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম তাওয়াক্কুলের ক্ষেত্রে আল্লাহর হাবিবের সুন্নাহকে পূর্ণ মাত্রায় অনুসরণ করেছেন। সেজন্যই তাদের পক্ষে গোটা বিশ্বকে পদানত করে আল্লাহর দ্বীনের ঝান্ডা উড্ডীন করা সম্ভব হয়েছিল। আমরাও যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের অনুসরণে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি, তা আমাদের পরাজয় থাকবে না, বিজয়। বিজয় যদি নগদ না হয় আখেরাতে থাকবে। দুনিয়াতেও ঠক নাই, আখেরাতেও ঠক। তাওয়াক্কুল থেকে যদি সরে যাই, বড় বড় শক্তি, তথাকথিত পরাশক্তি, ধরাশক্তি, অপশক্তি, তাদের কাছে যদি ধর্ণা দিই, ঈমানও যাবে, আমলও যাবে। আর তারা নিজেরাই দুর্বল, তারা নিজেরাই কি কাফের মুশরিক দুর্বল না? ইন্না কাইদা শয়তানে কানা দাঈফা। আল্লাহ বলছেন শয়তানের চক্রান্ত আসলেই কি দুর্বল না, খুবই দুর্বল, খুবই দুর্বল। তা আমরা ভরসা করবো কার উপর? এই তাওয়াক্কুলের আবার কতগুলো স্তর আছে। সব স্তরের মুসলমান সব স্তরের তাওয়াক্কুল ধারণ করতে পারবে না, এটা একটা বিষয় আছে। আবু দাউদ শরীফের হাদিস, এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি উট বাঁধি নাই, আল্লাহর উপর তাওয়াক্কুল করছি। আল্লাহর হাবিব বলেন, আগে উট বাঁধো, তারপর তাওয়াক্কুল করো। তোমার কাজ তুমি করো, আল্লাহর কাজ আল্লাহ করে। তাওয়াক্কুল করতে হবে উট বেঁধে, উট বেঁধে। আবার সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্ত পর্যায়ের তাওয়াক্কুল শিক্ষা দিয়েছেন, যার উপর আর তাওয়াক্কুলের স্তর নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র। তোমরা যদি আল্লাহর উপর যতটুকু তাওয়াক্কুল করা দরকার ততটুকু করতে পারতে, আল্লাহ যেভাবে পাখিদেরকে রিজিক দেন তোমাদেরকে ওইভাবে রিজিক দিতেন। সুবহানাল্লাহ। সকালবেলা তারা খালি পেট বেরিয়ে যায়, সন্ধ্যার সময় পেট পূর্তি করে জিকির করতে করতে বাড়ি ফিরে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাখির উদাহরণ কেন দিলেন? এখানে একটা হিকমা আছে। প্রত্যেকটা প্রাণী খাদ্য কিছুটা সঞ্চয় করে, একমাত্র পাখি এক ওক্তের খানায় সন্তুষ্ট, পরের ওক্তে কি খাবে কোনো সঞ্চয় নাই। একটা বাঘ
হরিণ শিকার করছে, কিছু খায়, কিছু সন্তানদের জন্য রাখে। এই যে ছোট্ট পিপিলিকা, পিঁপড়া বলেন, 6 মাসের খাবার স্টক করে। কয় মাসের? হায়াতুল হায়ওয়ান কিতাবে আসছে পিঁপড়ার ওজন যতটুক তার চেয়ে 13 গুণ বেশি ওজন সে বহন করতে পারে। কত গুণ? আপনার ওজন যদি হয় 2 মণ, তা আপনি 26 মণ মাথায় নিতে পারবেন? পিঁপড়া পারে। ওরে আল্লাহ এই টেকনোলজি শিক্ষা দিয়েছেন। এই পিঁপড়ার টেকনোলজি দেখে বিজ্ঞান ক্রেন আবিষ্কার করছে। বিশাল এক ফড়িং, আপনার কাছে হাতি যত বড়, পিঁপড়ার কাছে ফড়িং, একটা ফড়িংকে টেনে নিয়ে যায়। এই কৌশল ওর জানা আছে। 6 মাসের খাবার স্টক করে। 6 মাসে? কিন্তু বিশাল আকৃতির পাখি এক অক্তের খানা সন্তুষ্ট, আরেক অক্তের চিন্তা করে না। ভরসা করে কার উপর? আল্লাহ তাদেরকে খাওয়ান। না খেয়ে পাখি মরছে আমি জীবনে শুনিনি। আপনারা শুনছেন? শীতকালে সাইবেরিয়াতে প্রচন্ড শীত থাকে। আল্লাহ এমন কিছু বুদ্ধি শিখায় দিলেন, সেই শীতকালীন অঞ্চলের পাখিগুলো 10 থেকে 11,000 কিলোমিটার পথ পাড়ি দিয়া বাংলাদেশে এসে মিঠা পানির মাছ খায়। কে পথ দেখালো? ওদের কাছে তো জিপিআরএস নাই, রাডার নাই। একটা প্লেন যে আকাশে উঠে, এটিসি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করে করে এক এক দেশ পার হয়। বাংলাদেশের এটিসি থেকে নির্দেশনা পেয়ে প্লেনটা চলে যায়, মনে করেন অস্ট্রেলিয়া যাবে, তারপর বার্মার এটিসি, তারপর থাইল্যান্ডের এটিসি, তারপর সিঙ্গাপুরের এটিসি, তারপর ইন্দোনেশিয়ার এটিসি, তারপর অস্ট্রেলিয়ার এটিসি। সবার সাথে যোগাযোগ মেনটেন করে তাকে চলতে হয়। কিন্তু ক্ষুধার্ত পাখিগুলো সাইবেরিয়া থেকে ঝড় তুফান বৃষ্টি বাদল উপেক্ষা করে বাংলাদেশে চলে আসে। ওদের কোনো অ্যাক্সিডেন্ট হয় না, কোনো ইনসিডেন্ট ঘটে না। মনটা ভৈরা খাওয়া বাংলাদেশের মিঠা পানির মাছ খেয়ে পরিতৃপ্তি নিয়ে আবার দেশে ফিরে যায়। রিজিক দেন কে? সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আল্লাহর উপর যতটুকু তাওয়াক্কুল করা দরকার করতে পারতে, আল্লাহ তোমাদেরকে ওইভাবে রিজিক দিতেন পাখিকে যেভাবে দেন। খালি পেট তারা বেরিয়ে যায়, সকালে ভরা পেট সন্ধ্যায় ফিরে আসে। সুবহানাল্লাহ। আসুন এই বৈশিষ্ট্যগুলো অর্জন করে আমরা খাঁটি মুমিন হয়ে যাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।